আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে সকাল সকাল দেখেন বাসা দিয়ে রওনা দিয়ে বের হইলাম পটুয়াখালীর উদ্দেশ্যে। পটুয়াখালী যাবো, একটা শুভ কাজ আছে। এই শুভ কাজের জন্য এই উদ্দেশ্যে আর কি সবাই বের হয়েছি। আমার শ্বশুর ভাই লোকজন যারা আছে সবাই মিলে একসাথে বের হয়েছি। তারা ওই যে সামনের দিকে আছে আর আমি আর রাফসানের পিছনে, তারা সামনে থেকে গাড়ি দিতেছে। তো যাইতেছি কী কাজের জন্য, তো বললাম যে শুভ একটা কাজ আছে। তো কার জন্য যাইতে যাইতে আমরা বলবো। তো এই যে আমরা গাড়ির অপেক্ষায় আছি, রোড একদম খালি, গাড়িও পাইতেছি না, প্রচুর গরম। এই গরমের মধ্যে কীভাবে কি যাবো এই চিন্তাই আছে। আমরা তিনজন বমু কই, অটো লইছি, অটো তো ধরে না। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় জন লোক আমরা, এই অটোতে ধরে না। আমরা দুজন আছি, আমরা একটা রিক্সা নিয়ে যাই। তো এরা অটোতে যাইতে আছে, অটোতে ধরে না। আমরা আমরা রিক্সা দিতেছি। জান কাকা আরে শুনতে পাচ্ছি। এলো জীবনের প্রথম যাইতেছি পটুয়াখালী জেলায়। আমি পটুয়াখালী জেলায় প্রথমে যাইতেছি। পটুয়াখালী জেলায় আমার এক ফ্রেন্ড আছে, পুলিশে চাকরি করে। ওর কাছে ফোন দিয়েছিলাম, ওই জায়গায় নাই, বাবার পাশের জেলায় চলে গেছে, বরগুনা জেলায়। পাশের বরগুনা জেলায় পটুয়াখালী এক সময় ছিল, ওই সময় ফোন দিয়েছে অনেকবার, বেড়াইতে যাইতে বলছে। আমি ভাবছি দেখি আছে কিনা, দেখুন ওই জায়গায় নাই, আবার ট্রান্সফার করছে বরগুনা জেলায়। যাই হোক, যাই দেখি পটুয়াখালী জেলাটা নাকি আমাদের বরিশালের থেকে অনেক ভালো। আজকে নিজের চোখেই দেখব। আমরা নতুন বাজার এসে নামলাম, এখন যাইতেছি বিআরটিসি কাউন্টারে। ওই জায়গায় যাইয়া দেখি, ওই জায়গায় দেখি যে এসি বাস পাই কিনা। না হয়তো এই গরমে একেবারে সেদ্ধ হয়ে যাবো সবাই। খালু লইছে দধি, মিষ্টি দধি, এগুলো আমরা বরিশাল দিয়ে কিনে লইছি। কারণ হকের মিষ্টি হলো গিয়া বরিশালে বিখ্যাত। আলহামদুলিল্লাহ আমরা এই যে বাসে উঠলাম, আর বাস কিন্তু দপদপিয়ার কাছাকাছি আসি বসে। যে দেখেন আমাদের দপদপিয়া ব্রিজ, রূপতলির পরেই দপদপিয়া। আলহামদুলিল্লাহ এখন বাসে আছি, যাইতে হয়তো 40-45 মিনিট সময় লাগতে পারে। 40-45 মিনিট সময় লাগতে পারে। তো বাস জার্নি আমার কিন্তু পছন্দের না, কিন্তু তবুও বাসে উঠছি, কেননা বাস ছাড়া তো আর যাওয়ার কোনো উপায় নাই। এই যে সামনে এই যে ব্রিজের নিচে যে নদী, এই হচ্ছে কিন্তু কীর্তনখোলা নদী, বরিশালের যে কীর্তনখোলা নদী, এই নদীর তীরেই কিন্তু বরিশাল অবস্থিত। এসে দেখেন, তো বরিশাল হলো একটা জেলা, আর পটুয়াখালী হলো আর একটা জেলা। আর পটুয়াখালী বরিশাল একই বিভাগ, জেলা আলাদা। তো ঈদের পরে এই প্রথম কোথাও ঘুরতে যাইতেছি, ভালোই লাগতেছে, ঘোরা হইবে। আর আমরা যেই কাজে যাইতেছি কাজ হয়ে যাইবে। এই যে আমাদের এই নদী, বরিশালের কীর্তনখোলা নদী, এই যে কিন্তু বরিশাল ভার্সিটি, বরিশাল ভার্সিটি।
যে আগেও আসছি ঘুরতে, কিন্তু পটুয়াখালী যাওয়া হয় না। এই যে বরিশাল ভার্সিটি, এসব জায়গায় আমার ঘোরা আছে। যেগুলো সব ভার্সিটি এদিকে, বরিশাল ভার্সিটি। তো এই যে দেখেন পিছনে যে সেতু দেখাইছি, ওইটা হলো গিয়া আমাদের যে বরিশালের ভিতরে যে দপদপিয়া সেতু। আর এই সামনে একটা সেতু আছে, এটা হলো গিয়া পায়রা সেতু। দেখেন কত সুন্দর সেতু। এই সেতুটি কিন্তু খুব ভালোই লাগে দেখতে, খুবই সুন্দর করছে। আমি কখনো আসিনি, এই প্রথম সেতুটা করার সময় আমাদের ওখান থেকে অনেক পোলাপান আসছে দেখার জন্য। খুবই সুন্দর। যে পায়রা বন্দর এই সেতু করে, পায়রা বন্দর এটা দিয়ে যায় না, এই সেতু দিয়েই যায় পায়রা বন্দর। নদী। যাই হোক, পটুয়াখালীর উদ্দেশ্যে আসছি, অনেক কিছুই দেখতে আছি, না আসলে হয়তো এই দেখা হইতো না। পায়রা সেতু, তারপর লেবুখালী ব্রিজও পড়ে এই থেকে। এই যে আলহামদুলিল্লাহ আমরা বাস দিয়ে নামলাম, পটুয়াখালী মেইন টাউনে আমরা নামলাম। চৌরাস্তার মোড়, এই জায়গা দিয়ে আমাদের যাইতে হবে এখন বনানীর মোড় করে একটা জায়গা আছে, ওই জায়গা যাইয়ে তারপর 10 মিনিট সিএনজিতে যাইতে হইবে। তো আমরা মিষ্টি টিষ্টি লইয়েছি বরিশাল দিয়ে, এই জায়গা দিয়ে ফল লইতেছি। তো এই যে বাস থেকে নামার পরে আমরা এই অটো নিলাম, অটোতে যাইতেছি বনানীর মোড় দিয়ে সিএনজিতে যাইতে হবে 10 মিনিট। যাই হোক, পটুয়াখালী শহরে এই প্রথম, ভালোই লাগতেছে আমার ঘুরতে। কার না ভালো লাগে, সবারই ভালো লাগে, আমারও আজকে ঘুরে ভালোই লাগতেছে, মনটা অনেক খুশি লাগতেছে আজকে। মহিলাদের পিছনের গাড়িতে দিচ্ছি সবাই রে, আর আমরা এই যে বলছি সবাই এক গাড়িতে। আমি তো দেখি আমাদের যে বরিশাল জেলা শহর, তার থেকে পটুয়াখালী তো ভালো, রাস্তাঘাট তো অনেক ভালো। হ্যাঁ, আমিও তো দেখতেছি বরিশাল শহরটা দেখতে খুব সুন্দর, অনেক উন্নত। এই যে পটুয়াখালী সেলফি রোড, হ্যাঁ এই যে দেখেন, এই হলো যে পটুয়াখালী সেলফি রোড। আমরা ওই যে বিনোদন ভাই ভিডিও দেখি, এই জায়গায় অবশ্যই বেশিরভাগ ভিডিও বানায়। আমি তো পটুয়াখালী সব ঘুরি না, কারণ এই রোড দিয়ে এই পর্যন্ত আসছি, তাতেই বুঝলাম যে আমার যে বরিশাল শহরের যে রোডঘাট, তার থেকে ভালোই লাগতেছে আমার কাছে। নামো। তো এই যে আমরা বনানীর মোড়ে আসছি বললাম, এখন এই যে সিএনজি নিতে হইবে। নামো। ওই আড্ডা কই, গাড়ি আড্ডা না, ওই যে পিছনের গাড়ি হয়েছে, ওদিকে গেল ভাই গাড়ি, আবার ওদিকে যাই কই। বাবা মেয়েকে ডাকতে আছে, আকাশের অবস্থা খারাপ, বৃষ্টি দিয়ে পারে।
বৃষ্টি অলরেডি আসছে পড়ছে এই যে আলহামদুলিল্লাহ আমরা এই যে আইসা পৌঁছাইলাম 10 মিনিট। এখন 10 মিনিট আসলাম, পর্তুগালি 10 মিনিট কিসের জন্য আসলাম এটা আপনাদের বলতেছি, বাসায় যাই আগে ফ্রেশ হয়ে তারপরে বলতেছি। তবে আজকে যা বৃষ্টি হয়েছে একলাসা যা বলার মতো না, খুব ভালো বৃষ্টি হয়েছে আজকে, অনেকদিন পরে এত গরমের পরে আজকে বৃষ্টি, খুব ভালোই লাগছে কিন্তু আজকে বৃষ্টিটা। তো এই যে দেখেন এই রাস্তার অবস্থা, অনেকদিন পর এই কাঁচা রাস্তা দেখলাম। আর এই কাঁচা রাস্তাগুলো দেখলে পিছনের স্মৃতিগুলো মনে পড়ে, কত এরকম কাঁচা রাস্তা দিয়ে প্যান কাঁচা গিয়ে এরপরে হাঁটাহাঁটি করছি, একেবারে হাঁটু পর্যন্ত ঘাটে যেত। তাই রাস্তা দেখে আবার সেই পিছনের কথা মনে পড়লো। বৃষ্টিতে তো অনেক ভিজছি, এখনো হালকা হালকা বৃষ্টি পড়তে আছে, থামিয়ে গেছিল আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। মাটির রাস্তা একদিকে সুবিধা, মাটির রাস্তায় হাঁটতে কিন্তু ভালো লাগে আমার কাছে। তো আজকে এই যে পটুয়াখালীতে আসার কারণ হয়েছে, আমার যে শালি আছে আপনাদের বললাম যে কুরবানির পরেই ওদের বিবাহ ব্যাপারে আলাপ আলোচনা হইবে, তো সেই ব্যাপারে আর কি এই জায়গায় আসলাম একটা সম্বন্ধ দেখার জন্য। একটা সম্বন্ধ আছে, তা সেই পোলা দেখার জন্য আমরা আসছি আজকে এই পটুয়াখালীতে। তো আলহামদুলিল্লাহ কাজবাজ হয়ে যেতে পারে আমাদের, যদি পছন্দ হয় বাড়ি করে দেখিয়ে তারপরে আমরা একটা দিন তারিখ দিয়ে যাবো। তারা যাইবে বরিশাল শহরে, তারপরে আমরা ওই জায়গায় বসে কাজবাজ করবো। তো সবাই দোয়া করেন আমাদের শুভ কাজের জন্য, যাতে ভালোই ভালোই কাজ হয়ে যায়। তো এই জন্যই মূলত আসছি। আর ওর বিয়ে হওয়াতে সবচাইতে বেশি খুশি কে জানেন? সবচাইতে বেশি খুশি আমার ছোটো শালায়, কারণ আমার শালি তো বড়, ওর বিবাহ না হইলে ওই ছোটো শালায়ও বিবাহ করতে পারে না। এই জন্য আর কি ও অনেক খুশি যদি এই বিবাহটা ওর হয়ে যায়। তারপরেই আবার সিরিয়ালে ও তো ওরটাও হয়তো হয়ে যাবে শীঘ্রই। আবার দেখা গেছে এই একসাথেও আমরা করিয়ে ফেলাইতে পারি, এরকম একটা আর কি অবস্থা। তো আজকে দেখি এই জায়গায় কী অবস্থা হয়। এই জায়গায় হয়ে গেলে যুক্তি পরামর্শ করি হয়তো আমরা তাড়াতাড়ি দুজনের কাজ একসাথেই করতে পারি। তো এই জন্য সবাই দোয়া করবেন আমাদের জন্য, যাতে আল্লাহ ভালোই ভালোই মিলিয়ে দেয়। যেই বাড়ির উদ্দেশ্যে আসলাম এই যে সেই বাড়িতে পৌঁছেই গেছি। বৃষ্টি নামছে তো, বৃষ্টির লেগে একটু কাদা হয়েছে, সমস্যা নেই। হ্যাঁ এই যে আমার আগের মেহমান আগে বসে রয়েছে। আসসালামু আলাইকুম। ভালো সব আলহামদুলিল্লাহ, আমার ঘরে গেছি রুবেল। বুদ্ধির খারাপ জানি জাম্বা ফুল দিয়ে এটার ভিতরে সব দিলে তো খাওয়া যায় না। আলহামদুলিল্লাহ। তো শালির বিয়ে শাদির ব্যাপারে কথা একেবারে ফাইনাল বললেই চলে। কথাটা বললে আমরা বেরোইলাম, 17 তারিখে ডেট দিছে, তারা গিয়া সরা কাপিন করিয়া তারপর চলে আসবে, আর পরবর্তীতে তারা সময় করিয়া উঠিয়ে নিয়ে আসবে 17 তারিখে পরে বুধবার। হ্যাঁ
তো বাইরা আমার মতোই হয়েছে। তো বাইরার সাথে আপনাদের পরিচয় করাই দিই, বাইরার দেখাই। এত দূর আসছি পটুয়াখালী, না বাইরা আমার মতো বললাম না, আবার অনুমতি নেওয়া লাগবে কিসে। এই যে আমরা দুই ভাই, এই ভাই আমার মতোই হয়েছে, সমস্যা নাই, মেলবে ভালো, মন মানসিকতা ভালো, কথাবার্তা ভালো, সব দিক দিয়ে আমার সাথে মিল খেয়ে একেবারে সেম টু সেম নাকি? না লম্বার কথা বলি না, আমি চরিত্র দিক দিয়ে বলছি, আমার মতোই খাপের খাপ ময়নার বাপ। তো এখন এই দোয়া করি না আমাদের জন্য, 17 তারিখে যাতে শিবলাভে বিবাহ কাজটা সম্পূর্ণ করতে পারি, এজন্য সবাই দোয়া করবেন। আর আমরা এখন যেই পথ দিয়ে আসছি এই পথেই আবার চলে যাবো বরিশালে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।